এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে M90 Pro আর এটা হচ্ছে কি M10। তো এই দুইটা থেকে আপনার জন্য কোনটা ভালো হবে? তো আশা করছি আজকে ছোট্ট একটি ধারণা দিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটি শেষ করব। তো প্রথমে হচ্ছে গিয়ে যে তাদেরকে ৩ টা সাজেশন দেই M10, M28 অথবা M90 Pro। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো ভাইয়া আপনার কি আমার সাজেশনটা ভালো লাগলো? যে আর এই দুইটা প্রোডাক্টই খুবই দুর্দান্ত ফিটিংস হয়। তো ফিটিংসের দিক থেকে কোনোটাকে কম বেশি করা যাবে না। ২ টাকেই সমান রাখতে হবে আরকি ১০ এ ১০ ২ টাকেই। আর তো চলুন তৃতীয়তে কোনটা বলা যাক বলেন তো? তৃতীয়তে বলবো হচ্ছে গিয়ে এটার এটা একদিক দিয়ে আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে। আসসালামু আলাইকুম সোহান ভাই, আমি কিছুদিন যাবত আর কি চিন্তা করতেছি। আমার বাজেটটা হচ্ছে গিয়ে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে, সরি ৫০০ থেকে ৬০০ টাকা, ৭০০ হাইয়েস্ট আর কি। তো আমি এই দামের মধ্যে কোন প্রোডাক্টটি নিলে আমার জন্য ভালো হবে? তবে ভাই আমার কিন্তু দুইটা পছন্দ আছে, তো ওই দুইটা পছন্দ থেকে আপনি আমাকে একটা সাজেস্ট করে দিবেন যে আমি কোনটা নিব। জি ভাই বলেন আপনার কোন ২ টা প্রোডাক্ট পছন্দ আর আমি কোনটা আপনাকে সাজেশন দিতে পারি? ভাই আমার পছন্দ হচ্ছে গিয়ে একটা M10, আর দ্বিতীয় পছন্দ হচ্ছে গিয়ে M90 Proটা। তো আমি এই দুইটা থেকে কোনটা নিলে আমার জন্য ভালো হবে? ইনশাআল্লাহ আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানের ধারণা রয়েছে আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। তো চলুন ২ টা প্রোডাক্ট সামনে নিয়ে কথা বলি আপনার সাথে। জি ভাইয়া, আপনি প্রোডাক্ট দুইটা নিয়ে আসেন আর রিভিউ করা হয়ে যাক। আর যেহেতু আমার একটা প্রোডাক্টের প্রয়োজন, তো এই জন্য চাচ্ছিলাম আর কি আপনার সাজেশন নিয়ে যে প্রোডাক্ট দুইটা নেওয়ার জন্য, সরি দুইটা তো নিব না, একটা নেওয়ার জন্য আর কি। জি ভাইয়া তাহলে আমি প্রোডাক্ট ২ টা আনি আর রিভিউ করা শুরু করে দেই। তাহলেই হচ্ছে গিয়ে আপনাকেও বুঝাতে পারবো অ্যান্ড আমার দর্শকদেরকেও বুঝাতে পারবো ইনশাআল্লাহ। সো তাহলে চলুন প্রোডাক্ট ২ টা নিয়ে আসি। সো জি ভাইয়া আমি আপনার প্রোডাক্ট ২ টা নিয়ে আসলাম। তো এখন আপনার জন্য কোনটা ভালো হবে ইনশাআল্লাহ আমি আপনাকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধারণা রয়েছে তার মধ্যে থেকে আজকে একটা ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার বাজেট যেহেতু ৬০০ থেকে ৭০০ র মধ্যে, যেহেতু আপনি আমার কাছ থেকে সাজেশন চেয়েছেন, আপনি এই ২ টা থেকে আরকি কোনটা নিবেন সেটা আপনি আমার উপর আরকি ভরসা করেছেন। তো ইনশাআল্লাহ দেখা যাক। তা চলুন প্রথমে আগে ভিডিওটা শুরু করা যাক আর আপনার প্রোডাক্টটা নিয়ে এখন চলুন বিস্তারিত বলবো। আপনি একটু আশা করছি মন দিয়ে শুনবেন। জি ভাইয়া শুরু করেন তাহলে। ওকে। তো তাহলে প্রথমে আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে ফেলি। আনবক্সিং অলরেডি আমি করে রেখেছি। সো ভাইয়ের সাথে কথা হয়েছিল। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি M90 Proটা। তারপর হচ্ছে গিয়ে এখানে টাইপ সি একটি কেবল পাচ্ছেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন ৪ টা ইয়ার টিপস। দেন তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা আমি এটাকে আপাতত এইখানে রাখলাম। আমরা এখন M10 টা খুলবো ইনশাআল্লাহ। তো চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। এরকমই আর কি প্রশ্ন নিয়ে অনেক কাস্টমার আসে। সো আজকে হচ্ছে গিয়ে তাদের মধ্যে থেকে ছোট্ট একটি আপনাদেরকে ধারণা দিয়ে আর কি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখি আজকে আপনাদেরকে কোনটা পছন্দ করাতে পারি আর আমার কাছে কোনটা ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা যাই হোক প্রথমে আমরা এই অবস্থায় পাচ্ছি প্রোডাক্টটি। আচ্ছা প্রথমেই আচ্ছা যাই হোক এইভাবে থাক আপাতত। তো এখানে বক্স কন্টেন্টে কি আসসালামু আলাইকুম। আপনারা যদি আমাদেরকে স্পন্সরশিপ দিতে চান তাহলে আমরা যেকোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি। সো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি, তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে। তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন। তো আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব। যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে, যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি। আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতেছি। মোবাইল ফোনগুলো রিভিউ করব ইনশাআল্লাহ। সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব। সেখানে যে টাইপ সি একটি চার্জিং কেবল দেখতে পাচ্ছেন আপনারা। আর ৪ টা ইয়ার টিপস, ইয়ার টিপস ৪ টা আছে। একটি ইউজার ম্যানুয়াল আছে। এগুলো কিন্তু অরিজিনাল M10। তো তারপরে হচ্ছে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা বের করে ফেললাম। তো দেখি আচ্ছা আমরা এইগুলো আগে সরিয়ে ফেলি, এগুলো সাইডে রাখি, তাহলে হচ্ছে কি আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে ইনশাআল্লাহ আমার। সো এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা M10 আর একটা হচ্ছে কি M90 Pro। তো এই দুটো থেকে আপনার জন্য কোনটা ভালো হবে এটা আজকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। দেখি আমি কতটুকু আপনাকে বোঝাতে সক্ষম হই। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি M10 টা, আচ্ছা M10 টা আমি আগে একটু
তো M10টা আমি লাগাই দিলাম, তো দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা M90 Proটা লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আগে একটু আমি লাগাই আপনাদেরকে একটু জাস্ট ধারণা দিচ্ছি। এইটার মধ্যে যে দেখতে পাচ্ছেন আপনারা যে M90 Pro আর এটা হচ্ছে কি M10। তো এই দুইটা থেকে আপনার জন্য কোনটা ভালো হবে? তো আশা করছি আজকে ছোট্ট একটি ধারণা দিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটি শেষ করব। তো প্রথমে হচ্ছে গিয়ে যদি আমরা আচ্ছা এখন হচ্ছে গিয়ে আর দেখানোর কিছু নাই, শুধুমাত্র খুলে ফেলি আমি। আচ্ছা, এগুলো খুলে ফেলি। প্রথমত যদি আমি ডিজাইনের দিক থেকে বিবেচনা করি, প্রথমে হচ্ছে গিয়ে ডিজাইনটা, এইটা হচ্ছে গিয়ে উপর দিয়ে দেখেন, উপর দিয়ে হচ্ছে গিয়ে গ্লসি ফিনিশ আর হচ্ছে গিয়ে গেমিং একটা ডিজাইন দেওয়া রয়েছে। আর অন্যদিকে M10টা হচ্ছে গিয়ে একদম সাদা সিধা আর কি, যেটাকে আমরা বলে থাকি। আর ট্রান্সপারেন্ট, এটা কিন্তু ট্রান্সপারেন্ট, হ্যাঁ। আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, এটা হচ্ছে কি দেখেন এখানে লাগালে হচ্ছে কি ট্রান্সপারেন্ট হওয়ার কারণে ভিতরে চার্জ হচ্ছে যে প্রোডাক্টটি সেটা বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট না। আর এইটার মধ্যে হচ্ছে গিয়ে ডিসপ্লে ইউজ করা হচ্ছে হিডেন ডিসপ্লে। আর এইটার মধ্যে কিন্তু কোনো হিডেন ডিসপ্লে ইউজ করা হয়নি, আপনি এখান থেকে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে কিন্তু দেখেন কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এখানে কোনো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি হঠাৎ দেখেন অথবা হঠাৎ করে কেউ যদি দেখে যার এই টাইপের TWS সম্বন্ধে ধারণা নেই, তো সে কিন্তু বুঝতে পারবে না যে এটা কোথায় ডিসপ্লে রয়েছে। যাই হোক, প্রথমত হচ্ছে কি ডিজাইনটার জন্য আমি এটাকে এগিয়ে রাখবো। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটার ডিসপ্লেটার জন্য আমি এটাকে এগিয়ে রাখবো। আর এইটাকে আমি এগিয়ে না রাখার কারণটা সেটা বলে দিচ্ছি। এটা প্রথমত হচ্ছে গিয়ে এটার ডিজাইনটা ওল্ড ডিজাইন, যেহেতু এটা অনেক আগে থেকে চলে আসছে, হ্যাঁ। আর এইটা কিন্তু রিসেন্টলি বের হয়েছে সম্ভবত 1 থেকে 1.5 বছরের কাছাকাছি। আমাদের অতি ফার্স্টে ভিডিও করা রয়েছে এটার। তো যাই হোক, এটার ডিজাইন দিক থেকে এটা সুন্দর আমার কাছে, অ্যান্ড ডিসপ্লের দিক থেকে এটা ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড তৃতীয়ত, তো চলুন তৃতীয়তে কোনটা বলা যাক বলেন তো? হ্যাঁ, তৃতীয়তে বলবো হচ্ছে গিয়ে এটা একদিক দিয়ে আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে। সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু M10 থেকে অনেকটাই বড় প্রায়। তো এটা দেখা যাচ্ছে পকেটে রাখাটা একটু আর কি সেফ থাকে, বাট এটা সেফ থাকে কিন্তু এটা একটু বড়। তো বড় হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপটাও ভালো। দেখা যাচ্ছে এটার মধ্যে প্রায় 1200 থেকে 2000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এটার মধ্যেও সেম, হয়তো 19-20 হতে পারে, সেটা কোনো ব্যাপার না। 19-20 হতে পারে ভাই, চায়না প্রোডাক্টটা আসলে কেউ অ্যাকুরেটলি বলতে পারবে না, আর আমি নিজেও অ্যাকুরেটলি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সবথেকে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা আমাদের স্বপ্নে গ্যাজেটে আনি, যাতে আমরা আপনাদেরকে দিতে পারি। তো আমাদের স্বপ্নে গ্যাজেট, আশা করছি আপনারা এই পর্যন্ত যারা আমাদের স্বপ্নে গ্যাজেট থেকে প্রোডাক্ট নিয়েছেন কেউ ঠকেননি, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি আপনাদেরকে। তো যাই হোক, তো এইটা আমি দুই দিক দিয়ে এগিয়ে রাখবো আমার দিক থেকে। আর আরেকটা দিক দিয়ে হচ্ছে গিয়ে এবার আসি আমরা একটু TWS গুলোর দিক থেকে। সো যারা একটু ছোট চাচ্ছেন, চাচ্ছেন, তো তাদের জন্য হচ্ছে গিয়ে এই সেম, আসলে ছোট বড় যদি আমি এখানে বানাতে যাই সেক্ষেত্রে আমি একটু দেখতেছি, যেটা আমি দেখতেছি কি আপনারা নিজেরাও আশা করছি দেখছেন, M90টা একটু সামান্য পরিমাণ ছোট, বাট এটার কানে কিন্তু ফিটিংস হয়। দুইটা প্রোডাক্টে খুবই দুর্দান্ত ফিটিংস হয়। তো ফিটিংসের দিক থেকে কোনোটাকে কম বেশি করা যাবে না, দুইটাকেই সমান রাখতে হবে আর কি, 10-এ 10 দুইটাকেই। আর তো এখন হচ্ছে গিয়ে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে, হ্যাঁ, মূলত হচ্ছে গিয়ে একটা প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি যখন মডেল চেঞ্জ হয়, মডেল চেঞ্জ অনুযায়ী সাউন্ড কোয়ালিটি কিন্তু অবশ্যই চেঞ্জ হবে প্রত্যেকটা প্রোডাক্টের। তো সেই দিক থেকে এটাও ব্যতিক্রম নয়। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, সাউন্ড কোয়ালিটি M10 থেকে M90 Pro সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেটার আমার কাছে মনে হয়েছে। তো আপনারা যদি আপনার বাজেট 700 টাকা হয়, সেক্ষেত্রে আপনি M90 Pro অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারেন। আর যদি না আপনার বাজেট 600 টাকার মধ্যেই, 600 আশেপাশে, আর যদি না আপনার বাজেট 600 টাকায় হয়ে থাকে, আপনার কাছে আর টাকা নেই, সেক্ষেত্রে আপনি অনায়াসে M10 নিতে পারেন। আর M10 এর মধ্যে হচ্ছে গিয়ে সবথেকে ভালো কোয়ালিটির প্রোডাক্টই আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আর এখানে M90 Pro দেখতে পাচ্ছেন, একই সেম প্রোডাক্ট। সবথেকে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা আপনাদের স্বপ্নে গ্যাজেটের মাধ্যমে আর কি আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। তো এখন আপনি আসলে মূলত হচ্ছে কি 100 টাকার কোনো বিষয়ই না, মূলত আপনি যদি একটু সাউন্ড কোয়ালিটি ভালো চান সেক্ষেত্রে আপনি M90 Proতে যেতে পারেন। আর M90 Pro যে বললাম একটা সমস্যা, এটা একটু বড় সাইজ, তো এটা ক্যারি করাটা একটু ডিফিকাল্ট। আর এটা আবার একটু ক্যারি করাটা একটু ইজি। আর দেখা যাচ্ছে এগুলো আমরা মূলত পকেটে রাখি, তো আশা করছি অত একটা সমস্যা হওয়ার কথা না কারো।
তো তারপরও এখন আসলে ডিজাইন অথবা লুকের দিক দিয়ে যদি সব দিক দিয়ে চিন্তা করতে যান, আমি এগিয়ে রাখবো 700 টাকার মধ্যে এই প্রোডাক্টটি। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো ভাইয়া আপনার কি আমার সাজেশনটা ভালো লাগলো? যে আর এটা কিন্তু আরেকটা জিনিস রয়েছে এটার মধ্যে, ইএনসি ইউজ করা হয়েছে। যখন আপনি কথা বলবেন খুবই মোটামুটি ভালো একটা ফিল পাবেন এটা দিয়ে কথা বলে আরকি। তো যাই হোক, আশা করছি আপনার আমার চয়েস করা প্রোডাক্টটি আপনার পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্যই একটু আমাকে জানাবেন। জি ভাইয়া, আমার সত্যি কথা বলতে M90 প্রোডাক্ট পছন্দ ছিল, কিন্তু তারপর একটু কনফিউশনে ছিলাম যে কোন প্রোডাক্টটি নিব। তো যাক, আলহামদুলিল্লাহ ভালো হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। সো এখন কোনটা নেবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। তো আশা করছি আমি এই দুইটা থেকে কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা আমি ছোট্ট একটি ধারণা দিতে পেরেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি প্রোডাক্টটি প্রয়োজন হয়ে থাকে তাহলে যে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিবেন, দেন আপনার অর্ডারটি কনফার্ম করে দিবেন। আর আমি আজকে যে ভিডিওটি তৈরি করলাম এটা কিন্তু আসলে আমার প্রায় কাস্টমারই আমাকে একটু বলে, ভাই আমি কোনটা নিলে আমার জন্য এই টাকার মধ্যে ভালো হবে। তখন আমি তাদেরকে 3টা সাজেশন দেই, M10, M28 অথবা M90 Pro। আর যদি 50 টাকা বাড়াইতে পারে তাহলে 90 Pro Max-টা, কারণ 90 Pro Max-টার ডিসপ্লে আরও সুন্দর। যদি আপনি আরও 50 টাকা বাড়াইতে পারেন সেক্ষেত্রে আপনি 90 Pro Max-টা নিতে পারেন। সো আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর ভিডিওটিতে যদি লাইক করে দেন তাহলে একটু উপকার হয়। তার কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ভিডিওটা ইউটিউবে দেখার পর আপনি যদি ভিডিওটিতে লাইক না করেন, কমেন্ট যদি না করেন, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু পরবর্তী সময় আমার যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে ভিডিওটি পৌঁছবে না। তার কারণ ইউটিউব দেখবে আপনি ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ যখনই আমি ভিডিওটি আপলোড করব তখনই আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। সো আর দেরি না করে আপনাদের সময় নষ্ট করব না। সো আশা করছি আপনারা সকলে সবকিছু বুঝতে পেরেছেন। তো আল্লাহ হাফেজ।